সুজি দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করেছি। আর সুজির এই পিঠাটি যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন ভেতর থেকে হয়েছে সফট। আর সুজির এই পিঠাটি খেলে মনে হয় যে একদম কেকের মতো, মনে হয় যে কেকই খাচ্ছি। তো দেখেই কিন্তু বুঝতে পারছেন একদম কম উপকরণে ঘরে সুজি থাকলেই বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা যদি পিঠার পরিমাণ বাড়িয়ে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু 2টা বা 3টা ডিমও অ্যাড করতে পারেন। তবে আজকে আমি অল্প পরিমাণে তৈরি করব, এই কারণে একটি ডিম নিয়েছি। আর অ্যাড করে দিচ্ছি চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন। আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। অনেক সময় দেখা যায় যে ডিমের তৈরি যে কোনো নাস্তা বা পিঠা থেকে ডিমের একটা স্মেল আসে, ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু সেই স্মেলটা আর আসবে না, খেতে ভালো লাগবে। তো ভালো মতো করে আমি 3 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। ফেটানোর এই পর্যায়ে যখন উপরে ফেনা চলে আসবে তখন বুঝতে হবে যে খুব ভালো মতো করে ডিমটা ফেটানো হয়ে গেছে। তারপর আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি। 3 থেকে 4 টেবিল চামচের মতো আমি ময়দা অ্যাড করে দিয়েছি। ময়দা কিন্তু খুবই সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে, এতে কিন্তু পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। তারপর আমি 2 টেবিল চামচের মতো সুজি আবারও অ্যাড করে দিয়েছি। খুব ভালো মতো করে কাঁটা চামচে দিয়ে মেখে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে দেখতেই তো পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর ডোটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে। এখন আমি খুব ভালো মতো করে একটু ময়ান করে নিচ্ছি। হাতে কিন্তু সামান্য সয়াবিন তেল মেখে নিয়েছিলাম, তারপরে ভালো মতো করে মেখে নিয়েছি। আর এখন অল্প অল্প করে ডো হাতে নিয়ে আমি পিঠাটি তৈরি করে নিচ্ছি। এই পিঠাটি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন। তো পিঠাটি আমি 2 হাতের তালুতে ঘুরিয়ে ঠিক এভাবে তৈরি করে নিচ্ছি। দুই পাশ থেকে আমি একটু এরকম চোকা করে তারপরে পিঠাটি তৈরি করছি। এটা কিন্তু কুলের মতো লাগছে। আর এই পিঠাটাকে কিন্তু কুল পিঠাও বলে থাকে, সুজির কুল পিঠা। আপনারা কিন্তু এই পিঠাটি যে কোনোভাবেই বানিয়ে নিতে পারবেন। চাইলে কিন্তু আরেকটু মোটা করেও বানাতে পারেন, তবে আমি আজকে একটু চিকন করেই বানিয়ে নিয়ে। সুজির তৈরি পিঠা কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যায় না বানানোর পরে, তাহলে কিন্তু পিঠার শেপগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে আমি অল্প পরিমাণ বানিয়ে সাথে সাথেই পর্যাপ্ত সয়াবিন তেল গরম হতে দিয়েছি। তারপর পিঠাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আর এই পিঠাগুলো কিন্তু ভাজতেও খুব বেশি সময় লাগে না, অল্প সময়েই কিন্তু এই পিঠাগুলো উপর থেকে কালার চলে আসে আর ভেতর থেকেও কিন্তু খুব সহজেই কুক হয়ে যায়। তো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তেল গরম হয়ে আসার পরে তো তারপরে আমি উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। সুজির তৈরি যে কোনো পিঠাই কিন্তু বানানোর সাথে সাথে তেল গরম হওয়ার আগেও আপনি তেলের মধ্যে দিতে পারবেন, এতে কিন্তু কোনো সমস্যা নেই। এতে কিন্তু পিঠার শেপগুলো একদম ঠিকঠাক থাকবে, নষ্ট হয়ে যাবে না। চেষ্টা করবেন সুজির পিঠা যখন তৈরি করবেন তখন কিন্তু কড়াইতে আগে তেল গরম হতে দিয়ে দিবেন। তো লো আঁচে তেল গরম হতে থাকবে আর একটা একটা করে পিঠা বানিয়ে তেলের মধ্যে দিতে থাকবেন, তাহলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট শেপ থাকবে, নষ্ট হয়ে যাবে না। আর বাকি পিঠাগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম। সেমভাবে আমি ভেজে নিচ্ছি, একটু লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। উপর থেকেও কালার সুন্দর আসবে, আবার ভেতর থেকেও কিন্তু খুব ভালো মতো কুক হয়ে যাবে। দেখেই তো বুঝতে পারছেন সুজির তৈরি এই কুল পিঠাগুলো কত সুন্দর ভাজা হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক মজার। বিকেলের চায়ের নাস্তায় এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। দুধ চা দিয়ে কিন্তু এই পিঠাটি খেতে দারুণ মজার হয়। পরে সুজি থাকলে শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু এই পিঠাটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। খেতেও অনেক মজার হয়, সবাই খেয়ে অনেক পছন্দ করবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।